সুযোগ সুবিধা করে দিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা জানেন আজকে মামুনুল হককে আদালতে তোলা হয়েছে এবং জান্নাতারা জন্নার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটি নিউজ পড়ে শোনাচ্ছি। তো চলুন নিউজটি শুনে আসি। কাঠগড়ায় দাঁড়িয়ে জন্নাকে মামুনুল হকের হুঙ্কার। নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সাক্ষী দেওয়ার সময় মুখের হিজাব খুলতে বলায় আসামির কাঠগড়া থেকে মামুনুল হক হুঙ্কার দিয়ে বলেন, শরীয়তের হুকুম, হিজাব খুলবে না জন্না। এতে জন্না একবার হিজাব খুলে বিচারককে মুখ দেখিয়ে ফের হিজাব দিয়ে মুখ ঢেকে রাখেন। বুধবার সোয়া 12টা থেকে 2টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে সাক্ষী দিয়েছেন জন্না। এ সময় বাদী ও রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব। সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন হাসান ফেরদৌস জুয়েল সহ কয়েকজন। অপরদিকে আসামি পক্ষের ছিলেন সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা সহ কয়েকজন। এর আগে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা জন্নার করা মামলায় সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলা ও নারী শিশু দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নাজবুল হাসান জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। এদিন মামলার বাদী জর্না সাক্ষী দিয়েছেন। দুপুর 2টা সাক্ষ্য গ্রহণ শেষে মামুনুল হককে ফের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও জন্নাকে স্ত্রী প্রমাণে ব্যর্থ হন মামুনুল হক। সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা জন্নার সাক্ষ্য নিয়েছেন আদালত। আজ বুধবার 24শে নভেম্বর দুপুর 1টায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ সাক্ষ্য গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর 12টা 20 মিনিটে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক মোহাম্মদ শাহিনউদ্দিনের আদালতে তারা মুখোমুখি হন। বুধবার সকাল 8:30টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুল হককে। এর কিছুক্ষণ পরেই জান্নাতারা জন্না আদালতে আসেন। তবে সাক্ষ্য গ্রহণ শেষে ফের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় মামুনুল হককে। আসামিপক্ষের আইনজীবী হিসাবে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা ও AKM ওমর ফারুক নয়ন। আদালতে সরকারি কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ জানিয়েছেন, সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেছেন। তারা বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন জান্নাতারা জন্না মামুনুল হকের স্ত্রী, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে জন্নার জবানবন্দি। ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী জান্নাতারা জন্না। বুধবার বেলা 12:30টা থেকে 2টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে ধর্ষণ ঘটনার বর্ণনা সহ সাক্ষ্য দেন জান্নাতারা জন্না। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামুনুল হক। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন জানান, জন্নার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু মামুনুল হক। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে মামুনুল জন্নাকে ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করেন। জন্নাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে যেতেন মামুনুল এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন। মামুনুল হক জন্নাকে কোথায় ও কখন ধর্ষণ করেছেন তা বলেছেন মামলার বাদী। বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ছাড়াও আরও বিভিন্ন স্থানে নিয়ে মামুনুল তাকে ধর্ষণ করেছেন। যেসব ঘটনা আদালতে জানিয়েছেন জর্নার জবানবন্দি গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন। তার প্রশ্নেরও জবাব দিয়েছেন জর্না। এদিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল 9টার দিকে মামুনুল হককে আদালতে নেওয়া হয়।
এ সময় মামুনুল হকের অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেন। তাকে আদালতে তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মামুনুল হকের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে। দর্শকবিন্দু, দর্শন মামলায় মামুনুল হককে আদালতে তোলা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। দর্শন মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। বুধবার 24শে নভেম্বর মানে আজকে বেলা 12টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে তোলা হবে। এর আগে একই দিন সকাল 9টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এই মামলার বাদী জান্নাতারা জন্য আদালতে উপস্থিত হয়েছেন বলেও জানিয়েছে তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার 24শে নভেম্বর বেলা 12টায় মামুনুল হককে আদালতে তোলার পর জন্না তার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন।